21 দিন পার হবার আগেই আদির কাছে প্রমাণ নিয়ে আসলো আনন্দী। আদি খুশি হয়ে আনন্দীকে জড়িয়ে ধরে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদির মা আদির সাথে কথা বলতে থাকে, আর তখন বলে, আমি খুব খারাপ মা, তাই না রে? আমি নিজে সংসার বাঁচাতে তোকে আমি ডেকে এনেছি। আর তখন বলে, বুঝতে পেরেছি, এটা কে বলেছে, কে তোমাকে বাধ্য করেছে, এখন কি তার এই নিয়ম? বলতে বলতেই চলে এসেছে তিথির। আর তখন বলে, আদি চল নিচে চল, তোকে নিচে যেতে হবে। আর তখন আদি কিছুতেই যেতে চায় না, তখন অনেক কথাই বলতে লাগে। আর তখন তিথির বলে, তুই যতই অজুহাত দিস না, তোকে এই বিয়েটা করতেই হবে রে। আর তখন এদিকে আদির মা বলছে, যা আদি যা, তোকে এই বিয়েটা করতে হবে। আর তখন এ কথা শুনে আদি অবাক হয়ে যায়। আর আদিকে তখন তিথিরও অনেক কথা শোনায়। এরপর আদি সেই অমৃতার কথাগুলো মনে করতে থাকে, যে অমৃতা বলছিল একটু শান্ত হয়ে থাকতে, ও যেভাবেই হোক আনন্দীকে খুঁজে বের করবে, নিয়ে আসবে। আর তখন সেই কথা ভেবেই তিথিরকে বলছে, কি তুই বিয়ে করবি তো, চল আয়। কথা বলে তিথিরকে নিয়ে চলে যায় আর রেডি হয়ে নিচে চলে যায়। এদিকে নন্দিনী ব্যানার্জির সবাই মিলে কথা বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে হসপিটালে অমৃতা তার লোকজনকে নিয়ে চলে যায়। আর তখন বলতে থাকে, অমৃতা তখন রিসেপশনে গিয়ে বলতে থাকে, সিঞ্চুরি মিত্র চৌধুরী কোথায়? আর তখন বলতে থাকে, সে তো সকালবেলায় রিলিজ হয়ে গেছে। কথা বলতেই এরপর বলে, আমরা যখন খোঁজ পেলাম আর এখনই রিলিজ হয়ে গেল। তখন ডক্টর বলে, পুলিশ অফিসার আসলে ওই মেয়েটাকে মেয়েটাকে দেখেই যেন কেমন লাগছিল, মেয়েটাকে কিছু করেছে? তখন বলে, না কিছু করেনি, কিন্তু ডক্টর তখন বলে, আসলে আমাদের এখানে সুস্থ হয়ে গিয়েছেন তো, তাহলে মেয়েটাকে রেখে কি করবে বলুন? আর তখন অমৃতা বলে, ঠিক ঠিক রিলিজ তো হয়ে গেল, কিন্তু ওকে নিতে কে এসেছিল? আর তখন ডক্টর বলে, কেন, ওর বাড়ির লোক? কি ব্যাপার, কি বলো, ওর বাড়ির লোকে তো নিতে এসেছে? তখন বলে, ওর বাড়ির লোকে নিতে এসেছে। তখন ল্যাপটপটা চায় ডক্টর, আর বলে, দেখুন না, এখানে সমস্ত রেকর্ড ছিল, রেকর্ড আছে, যে ওই মেয়েটাকে যে যারা নিয়ে গেছে সমস্ত রেকর্ডই এখানে আছে। কথা শুনে অমৃতা বলতে থাকে, ও আচ্ছা আচ্ছা, আপনাকে তো এই সমস্ত আমি কিছুই জিজ্ঞেস করিনি, আপনি কিভাবে বুঝলেন যে আমি এই সমস্ত দেখব? আপনি অটোমেটিক বের করছেন। তখন বলে, না আসলে আমি তো জানি যে আপনারা তো এই সমস্ত দেখবেনই, তাই না? আর তখন দেখাতে থাকে, এরপর কিছুই খুঁজে পায় না। এরপর অমৃতা বলতে থাকে, মেয়েটার কেবিনে যাব আমরা। আর ডক্টর তখন ভয় পেয়ে যায়। ডক্টর ভয় পেয়ে বলতে থাকে, কেন, ওখানে তো নেই, আমি বললাম, তাহলে আপনারা গিয়ে কি করবেন? এরপর বলে যে এই সমস্ত দিয়ে প্রমাণ হয় না, আমাদেরকে চোখে দেখতে হয়, খুঁজে দেখতে হয়, বুঝতে পেরেছেন? কথা বলে অমৃতা সেই ডক্টরের সাথে যেতে থাকে। আর কেবিনে যাওয়ার পরে কিছুই খুঁজে পায় না। এদিকে দেখা যাবে নন্দিনী ব্যানার্জি সবাই মিলে যখন কথা বলছিল, ঠিক তখনই তিথির আদিকে নিয়ে চলে এসেছে। আর তখন আদি বোন দেখে বলতেছে যে এই তো ওরা চলে এসেছে, কি সুন্দর মানিয়েছে ওদের দুজনকে। আর তখন সবাইকে গিয়ে বসতে বলে। সবাই যখন বসতে যায়, তখন এদিকে নন্দিনী ব্যানার্জি সুপানকে বলছে ডেকে, যে এই তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তুমি মেডিনিস্টে যাও, দেখো এদিকে কি হচ্ছে। আর তখন বলে, এখন এখন যদি আমি যাই সবাই তো আমাকে সন্দেহ করবে না খুঁজে পেয়ে। তখন বলে, না কিচ্ছু করবে না। এরপর বলে, না ম্যাডাম আপনি চিন্তা করবেন না, ওইদিকে সমস্ত ব্যবস্থা আমি করে রেখেছি, বুঝতে পেরেছেন? নন্দিনী ব্যানার্জি তখন বলে, কি রেডি করেছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি অমৃতা এসেই দেখতে পায় যে কেবিনে তো কেউ নেই। আর তখন সমস্ত কেবিন খুঁজলে না পেয়ে অমৃতার মনে সন্দেহ হতে থাকে। আর তখন বলে, আচ্ছা এখানে যদি আনন্দী নাই থাকে আর ওই মেয়েটি নাই থাকে, তাহলে ওরা কেন আমাকে এখানে আসতে দিতে চেয়েছিল না? এখানে তো কোনো একটা কিছু আছে যে ওরা লুকাতে চাইছে। ডক্টর তখন বলছে, ম্যাডাম আমাদের ক্যান্টিনে একটু আসুন, আমাদের ক্যান্টিনে সেই কফি, যিনি কফি বানান খুব টেস্টি কিন্তু। আর তখন বলে, তাই, একটা কাজ করো, এটা সিসিটিভি ফুটেজের রুমে পাঠিয়ে দাও। কথা শুনেই তো ভয় পেয়ে যায় লোকটি। আর তখন বলে, সিসিটিভি? এরপর বলে, একথা বলে এদিকে অমৃতা যেতে থাকে। এদিকে আদি যখন সমস্ত কিছু রেডি হয়ে যায়, এরপর দেখা যাবে আদিকে সবাই বরণ করতে থাকে আর আদি ফোন কাটতে থাকে। ঠিক তখনই তিথির দেখে রেগে যায়, রেগে গিয়ে মোবাইলটা নিতে গেলে আদি তখন বলে, আরে তুই কি করছিস? তখন বলে, তুই এখনো মোবাইল কাটবি? হ্যাঁ, তুই মোবাইলটা আমাকে দে, তুই প্লিজ আমাকে বিয়েটা করে নে আদি, আর এমনটা করিস না, অনেক কিছুই তো হলো। আর তখন বলে, যতক্ষণ না বিয়েটা হচ্ছে ততক্ষণ তোকে এই ফোনটা দেবো না, এই ফোনে কি আছে কি আছে? আর তখন বলে, তুই আমার পার্সোনাল জিনিসে কেন হাত দিছিস বলতো তিথির? এই সমস্ত দেখে আদির মা কষ্ট পায়। আর এদিকে কাকিমণি তখন কথা কাটানোর জন্য তিথির আন্টির সামনে বলতে থাকে, দেখেছেন এই বিয়ের দিনেও আজকে দুজনের কতটা খুনসুটি, বুঝতে পেরেছেন? এরপর সেই আন্টি বলছে তিথিরকে যে, তিথির তোরা দুজন কবে বড় হবি বলতো? তখন আদির মা কথা কাটানোর জন্য বলছে যে সমস্ত কিছু নিয়েই তো বিয়ে, রাগ অভিমান সমস্ত কিছু সবকিছু তো একাকার হয়ে গেছে। সবাই এক এক করে আশীর্বাদ করতে থাকে তিথিরকে আর আদিকে।
এরপর নন্দিনী ব্যানার্জিও বলতে থাকে তোমরা দুজনে দাম্পত্য জীবনে খুব সুখী হও, ভালো থেকো, এটাই চাই। এরপর সবার আশীর্বাদ শেষ হয়ে গেলে তখন আদি বলে মা তুমি দাঁড়িয়ে থাকবে এখনো, এসো। এরপর আদির মাও আসে আর দুজনকে আশীর্বাদ করে নেয়। অন্যদিকে দেখা যাবে সিসিটিভি ফুটেজে সেই দুজন সিকিউরিটি যায় আর গিয়ে তখন বলে হ্যাঁ পুলিশ আসছে, বুঝতে পেরেছো, এই যত সিসিটিভি ফুটেজে যত কিছু ছিল সমস্ত কিছু ডিলিট করে ফেলো, এক্ষুনি ডিলিট করো। এই বলে তারা দুজনে চলে যায়। এরপরই চলে এসেছে অমৃতা, আর অমৃতাকে দেখেই লোকটি ভয় পেয়ে যায় আর ডিলিটও করে দেয় প্রায়। এরপর দেখা যাবে অমৃতা বলতে থাকে সিসিটিভি ফুটেজ কালকে বিকেলে সমস্ত কিছু ডিটেলস দেখাও। আর তখন বলে কখন থেকে দেখাবো ম্যাডাম? এরপর বলে বিকাল থেকে। এরপর বলে যে আসলে অনেক সিসিটিভি ফুটেজই তো থাকে, কোথা থেকে যে দেখাবো বুঝতে পারছি না। এই বলে সিসিটিভি ফুটেজগুলো দেখাতে থাকে আর এদিকে ভয় পেতে থাকে সেই লোকটি ডক্টর। সিসিটিভি ফুটেজগুলো যখনই দেখতে থাকে তখন তো আনন্দী আর সেই মেয়েটিকে কোথাও দেখতে পায় না। এরপর দেখা যাবে বলতে থাকে এখানে কোথাও তো তাদেরকে দেখতে পাচ্ছি না। তখন বলেছিলাম না ম্যাডাম এমন কিছুই হয়নি আমাদের হসপিটালে। এরপর দেখা যাবে দেখতে পায় যে সেই কেবিন থেকেই দুটো বাক্স বড় বড় কার্টুন বের করা হয়। দেখেই অমৃতা তখন বলে এটা পিছন দিকে টানো তো, আর এগুলো কি বের করা হচ্ছে? এরপর ডক্টরটি কথা কাটিয়ে নেয় আর বলে যে আসলে আমাদের মেডিনিস থেকে অনেক যন্ত্রপাতি অনেক কিছুই তো অনেক জায়গায় যায়, এর জন্য আর কি এ সমস্ত আর পরিষ্কার করতে হয় তো মেশিং যাচ্ছে। কথা বলে কথা কাটিয়ে নেয়, কিন্তু অমৃতার মনে তো প্রশ্ন থেকেই যায় আর বলে কোথাও দেখলাম না ওই মেয়েটিকে বেরিয়ে যেতে, কিন্তু তাহলে ওই মেয়েটি আর আনন্দী কোথায় থাকতে পারে? এমন নয় তো এই বাক্সের ভিতরে করে নিয়ে গেছে? তখন বলে যেভাবে এই বাক্সগুলোকে আমাদের ধরতে হবে। এই বলে তখন পুলিশদেরকে বলে দিতে থাকে অমৃতা যে যত কিছু আছে এই গাড়িটাকে ফলো করো, ঠিক আছে, বুঝতে পেরেছো? এই গাড়িটা যেন কোথাও যেতে না পারে। এদিকে দেখা যাবে সমস্ত কিছু ফোন করে জানিয়ে দেয় সুপানকে। দেখা যায় আদি ফোনে অভিনয় করতে থাকে, এদিকে ভাব দেখা থাকে যে আদির কাছে একটা ফোন এসেছে। আদি রিসিভ করে তখন বলে হ্যাঁ এক্ষুনি আসতে হবে, অপারেশন হবে, আর মানে বেশি ইনজুরি এ সমস্ত বলে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে। আদি বলে এক্ষুনি আমি আসছি। আর তখনই তিথির আটকে দেয়। তিথি তখন বলে কোথায় যাচ্ছিস তুই? কোথাও যেতে পারবি না, যত যাই হোক না কেন তুই কোথাও যাবি না। আজকে তোর কি, তুই সেটা ভুলে গিয়েছিস? আজকে তোর আর আমার বিয়ে, আজকে তার মানে তোর অফ, তুই সেটা বুঝতে পারছিস না কেন? কিন্তু কোনো কিছুতেই আদি থাকতে চায় না। আদি তখন বলে দেখ এই সমস্ত তোর হতে পারে, আমার না। এখানে তো অনেকেই আছে, সবকিছু তুই সামলা, বুঝতে পেরেছিস? তখন বলে সবাই তো আছে সবটা সামলানোর জন্য, কিন্তু এখানে যদি তুই না থাকিস তাহলে কার সাথে বিয়েটা হবে সেটা বলতো। তোর আদি চলে যেতে লাগে। ঠিক তখনই আদির বাবা এসে বলতে থাকে কি হয়েছে তোর, কি হয়েছে ঠিকই? এরপর আদি বলে আপনাদের কি সমস্যা বলুন তো? আপনার পিছন থেকে ডাকির মনটা খারাপ হয়ে যায়। তখন বলে থাক থাক আঙ্কেল। আর তখন নন্দিনী ব্যানার্জি বলে আবার কি হলো তিথির? এরপর বলে শুধু কি সাইনটা হবে? সাইন হলেই বিয়ে হয়ে যায়? সমস্ত কিছু নিয়ম কারণ এগুলো হবে না? তখন বলে হবে তো, সব কিছু হবে। এরপর তিথি খুশি হয়ে যায়, আদি আবার যেতে চায়। আর তখন তিথি রাটকি অনেকগুলো কথা শোনায়। আর তখন আদি বলে হ্যাঁ আমি আনন্দীকে খুঁজতে যাচ্ছি, এবার বুঝতে পেরেছিস? তখন বলে তুই এখনো আনন্দীর কথা ভাববি, এখনো আনন্দীকে নিয়ে পড়ে আছিস? তখন বলে ভাববো না কেন, ভাববো নাই কেন, ভাবতে আমাকে হবে। আর তুই ভাব, তুই আমার সবথেকে কাছের বন্ধু ছিলি, আর এখন তুই এটা কি করছিস? এটাই কাছের বন্ধু প্রতিদান? আরো অনেক কথাই বলতে থাকে। অন্যদিকে দেখা যাবে কেবিন থেকে যে কিছু কার্টুন মানে 2টা কার্টুন নিয়ে গাড়ি করে যায়, আর সেটাই আটকে নেয় রাস্তায় অমৃতা লোকজন দিয়ে। আর তারপর সেখানে অমৃতা চলে যায়। এরপর সেইগুলো চেক করতে থাকে অমৃতার লোকজনেরা, কিন্তু চেক করার পর দেখতে পায় যে হসপিটালে যন্ত্রপাতি রয়েছে, মেশিনপাতি রয়েছে। আর তখন অমৃতা অবাক হয়ে যায়। অমৃতা তখন বলে তাহলে কি সেই ডক্টর ঠিক ছিল, আমি ভুল? তাহলে এখানেও আনন্দী আর সেই মেয়েটি নেই, কোথায় গেছে তাহলে? এই সমস্ত ভাবতে থাকে আর তখন চিন্তা করতে থাকে কোথায় হতে পারে। এদিকে আদিকেও কথা দিয়েছে। এদিকে নন্দিনী ব্যানার্জিকে সমস্ত কিছু সুপান খুলে বলে যে কিভাবে সেই বাক্সটি থেকে সরিয়েছে, বদল করেছে সেই সমস্ত, যে একই সেম 2টা গাড়ি বাহিরে বের করা হয়েছে হসপিটাল থেকে, আর একটা থেকে আরেকটার মধ্যে পাচার করা হয়েছে যাতে করে বুঝতে না পারে যে কোনটার মধ্যে আছে। আর তখনই নন্দিনী ব্যানার্জি খুব খুশি হয়ে যায়। এদিকে আদিকে অনেক জোর করে তিথির বিয়ে করতে বসায়। আর তখন সমস্ত কিছু নিয়মকানুন মানেই হচ্ছিল। এরপরই দেখা যাবে আনন্দিত বাড়িতে চলে এসেছে। যখনই সই করতে যাবে আর তখনই আনন্দী বলে স্যার আপনি সই করবেন না, আমি চলে এসেছি। আর আদি আনন্দীকে দেখেই আনন্দীর কাছে ছুটে যায় আর বলে আপনি বলেছিলেন না 21 দিনের মধ্যে আমি সমস্ত প্রমাণ আপনার কাছে নিয়ে আসতাম, প্রমাণ করে দিতাম। আমি 21 দিনের আগেই প্রমাণ নিয়ে চলে এসেছি স্যার। কথা বলতে আদি আনন্দীকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরেই আনন্দী খুব খুশি হয়ে যায়। এবার তো সবার সামনে প্রমাণ হয়ে যাবে। তোমাদের কেমন লাগবে বন্ধুরা? কমেন্টস করে